প্রিয় দর্শক, শরীরকে সুস্থ রাখার জন্য, রোগ ব্যাধি হতে মুক্তি পাওয়ার জন্য একটি দোয়া আছে। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনাকে সকাল এবং সন্ধ্যায় পাঠ করতে হবে। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই উপকারী, এতটাই কার্যকর, যদি কেউ এই মূল্যবান দোয়াটি বিশ্বাস নিয়ে আন্তরিকতার সহিত সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ ব্যাধি হতে তাকে নাজাত দান করবেন। প্রিয় দর্শক, যে কোনো রোগ, যে কোনো ব্যাধি হতে এবং কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক তাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তার শরীরকে আল্লাহ পাক সুস্থ রেখে দেবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে যে সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুদ দুআই আফদাল, কোন দোয়াটি হচ্ছে উত্তম? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, উত্তম দোয়া হচ্ছে দুনিয়া এবং পরকালের আফিয়াত এবং গুনাহ ক্ষমা। এই দুটি দোয়া দুনিয়া এবং পরকালের জন্য সবচাইতে উত্তম দোয়া, সবচাইতে মূল্যবান দোয়া। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়া এবং পরকালের জন্য ক্ষমা চাওয়া এবং সুস্থতা চাওয়া, আফিয়াত চাওয়া, নিরাপদ চাওয়া, নিরাপত্তা চাওয়া এবং দুনিয়ার ভালাই মঙ্গল কামনা করা, পরকালের ভালাই মঙ্গল কামনা করা, এ সবটাই হচ্ছে আফিয়াত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফিয়াতের দোয়া হচ্ছে সবচাইতে উত্তম দোয়া, সবচাইতে মূল্যবান দোয়া। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরটাকে সব সময় সুস্থ রাখার জন্য এবং নানাবিধ রোগ ব্যাধি হতে হেফাজত থাকার জন্য তিনি খুবই মূল্যবান একটি দোয়া আমাদেরকে তালিম দিয়েছেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসছে, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 5090। প্রিয় দর্শক, এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে আব্দুর রহমান বিন আবি বাকরা, আবু বাকরা ইনি হচ্ছেন সাহাবী, আর ইনার ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান। তো ছেলে আব্দুর রহমান পিতাকে জিজ্ঞাসা করলেন যে, হে আমার পিতা, আপনি সকাল সন্ধ্যায় এই দোয়াটি আপনি বারবার পাঠ করেন কেন? কি জন্যে? কি ফজিলত আছে? কি উপকার পাওয়া যাবে এই দোয়া পাঠ করাতে? ছেলে সাহাবী পিতাকে প্রশ্ন করলো। ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান। প্রিয় দর্শক, সাহাবী হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নিজের সন্তানকে যে, হে আমার প্রিয় পুত্র, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় পড়তে শুনেছি। এই জন্য আমি এই দোয়াটি পাবন্দির সহিত সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করি। সুতরাং তার অনুসরণে আমি সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করি। প্রিয় দর্শক, এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত তাকিদের সঙ্গে এই জন্য পড়তেন, এই দোয়ার মধ্যে আফিয়াত কামনা করা হয়েছে, সুস্থতা কামনা করা হয়েছে। আর সুস্থতা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে, কিমতি মূল্যবান নিয়ামত হচ্ছে সুস্থতা আর অবসর। ব্যস্ততা হতে অবসর হওয়া, এটা হচ্ছে অত্যন্ত মূল্যবান নিয়ামত। কিন্তু দুটি নিয়ামত খুবই মূল্যবান, কিন্তু এর কদর মানুষ করে না, এই দুটো জিনিসের গুরুত্ব দেয় না। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবন্দির সহিত এই নিয়ামতকে হাসিল করার জন্য তিনি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করতেন। প্রিয় দর্শক, আর দোয়াটি হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার শরীরটাকে সুস্থতা দান করো, আমার শরীরে তুমি সুস্থতা দান করো, যাবতীয় রোগ ব্যাধি আমার শরীর হতে, আমার ধমনী হতে, আমার শিরা উপশিরা হতে তুমি বার করে দাও, আমার শরীরের আভ্যন্তরীণকে তুমি সুস্থতা দান করে দাও, মন মগজকে
তুমি সুস্থতা দান করো। আমার হার্ট এবং যাবতীয় যত পার্টস আছে সবগুলোকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া আফিনি ফি সামঈ। হে আল্লাহ, আমার কানকে তুমি সুস্থ রাখো। প্রিয় দর্শক, শরীরের মধ্যে কান একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কানের মাধ্যমে আমরা অনেক নলেজ, অনেক জ্ঞান আমরা অর্জন করতে পারি শুনে শুনে। তো প্রিয় দর্শক, কান খুবই আল্লাহ পাকের একটি নিয়ামত এবং শরীরের গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে খাস করে তিনি কানের কথা বললেন, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। হে আল্লাহ, আমার কানকে তুমি সুস্থ রাখো। তারপরে তিনি বললেন, আল্লাহুম্মা আফিনি ফি বসরি। হে আল্লাহ, তুমি আমার দৃষ্টি শক্তিকে তুমি সুস্থতা দাও এবং তুমি ভালো রাখো। প্রিয় দর্শক, চোখ এই যে দৃষ্টি, এর মাধ্যমেও আমরা অনেক কিছু জ্ঞান হাসিল করি। আমরা দুনিয়াকে দেখতে পাই, আল্লাহ পাকের হাজারো নিয়ামত আমরা দেখতে পাই, কোরআনকে আমরা দেখতে পাই, হাদিস দেখতে পাই, আমরা বহু কিছু নিয়ামত আমরা দেখতে পাই এই দৃষ্টির মাধ্যমে। দৃষ্টি যদি না থাকে তাহলে সবটাই অন্ধকার। তো আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিতে রোশনি দিয়েছেন, আলো দিয়েছেন। দৃষ্টি শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহান এবং গুরুত্বপূর্ণ নিয়ামত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে, বিশেষ করে দৃষ্টির আফিয়াত, সুস্থতাও কামনা করলেন। হে আল্লাহ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি। হে আল্লাহ, আমার দৃষ্টি শক্তিকেও তুমি সুস্থ রাখো। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ সুস্থতা দেনেওয়ালা একমাত্র তুমি। তুমি রোগও দাও, ব্যাধি দাও, আবার সেই রোগ ব্যাধি হতে তুমি নাজাত দাও। তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একত্ববাদকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শব্দমালা দিয়ে তিনি প্রকাশ করলেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় পাবন্দির সহিত তিনি ৩ বার করে পাঠ করতেন। তো প্রিয় দর্শক, শরীরকে যদি আপনি সুস্থতা রাখতে চান এবং বড় বড় রোগ ব্যাধি হতে আপনি যদি নাজাত পেতে চান, আপনি সর্বদা ভালো থাকতে চান, তাহলে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করে আপনি দোয়াটি ৩ বার করে পাঠ করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে আফিয়াত দান করে দেবেন, সুস্থতা দান করে দেবেন। আপাদ মস্তক আল্লাহ পাক সুস্থতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি এবং এর বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পড়তে পারবেন। আপনারা এইভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া আফিনি ফি সামঈ ওয়া আফিনি ফি বসরি লা ইলাহা ইল্লা আনতা। খুবই গুরুত্বপূর্ণ, খুবই মহত্বপূর্ণ এই দোয়া। প্রিয় দর্শক, সকলেই চেষ্টা রাখবেন, যারা সুস্থ অসুস্থ সকলেই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। যারা অসুস্থ আছেন, অসুস্থ হতে তেনারা সুস্থতা লাভ করবেন, আর যেনারা সুস্থ আছেন আল্লাহ পাক তেনাদের সুস্থতা বহাল রেখে দেবেন ইনশাআল্লাহ। তো হার মানুষ, প্রত্যেক মানুষ, মা ও বোন এবং ভাইরা সকলেই সুস্থ অসুস্থ সকলেই এই দোয়াটি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় আমরা চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি ৩ বার করে পাঠ করার ইনশাআল্লাহ।